আপনি যদি মনে মনে চিন্তাভাবনা করে থাকেন যে শুধুমাত্র মানুষ তাদের মনের মতো ঘর তৈরি করে, তাহলে আপনার সেই চিন্তাভাবনা আজকের ভিডিওটি দেখার পর ভেঙে যাবে। গোটা পৃথিবী জুড়ে এমন কিছু অদ্ভুত প্রজাতির পাখি রয়েছে যারা নিজেদের জন্য খুবই সুন্দর ঘর তৈরি করে থাকে। অদ্ভুত প্রকৃতির পাখিদের এই সকল বাসাগুলিকে দেখার পর আপনিও অবাক হতে বাধ্য হবেন। আমাদের এই লিস্টের মধ্যে দেখতে পাবেন যে এমন একটি পাখি যে নিজের ঘরের মধ্যে এসি লাগিয়ে রাখে। এমন এক প্রজাতির পাখি রয়েছে যে নিজের ঘর হুবহু মানুষের মতো তৈরি করে। তাহলে চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে সুন্দর কতগুলি পাখির বাসা। 1. উইভার বার্ড নেস্ট। এই প্রজাতির পাখি পৃথিবীর সবচেয়ে পুরাতন পাখিদের মধ্যে একটি, আর এদের বাসা অন্যান্য আর সকল পাখিদের থেকে অনেক সুন্দর হয়ে থাকে। অসাধারণ দেখতে এই পাখির নাম উইভার বার্ড। সাধারণত লম্বা লম্বা গাছের মধ্যে এদের বাসা দেখতে পাওয়া যায়, আর এই বাসাগুলিকে তৈরি করার জন্য বড় বড় কাঁচা ঘাসের পাতা ব্যবহার করে থাকে। তবে এই সুন্দর বাসাগুলিকে তৈরি করার পুরোপুরি দায়িত্ব একটি পুরুষ পাখির উপরে থাকে। এই সকল বাসাগুলি এতটাই শক্তিশালী হয়ে থাকে যে কারণে বড় বড় ঝড়ঝাপটাগুলিও তাদের বাসার কিছুই করতে পারে না। এটা শোনার পর এমনটা বলা যেতে পারে যে এতটা সুন্দর এবং মজবুত বাসা তৈরি করার জন্য অনেকটা সময় লাগতেই পারে। আর আপনারা জানলে অবাক হবেন যে এই একটি বাসা তৈরি করার জন্য 3 থেকে 4 মাসের মতো সময় লেগে যায়। 2. বোয়ার বার্ড নেস্ট। এগুলো আসলে এক ধরনের আর্টিস্ট পাখি যারা কিনা মানুষের মতো করে ঘর সাজাতে পছন্দ করে। পাখিগুলোর বাসা অন্যান্য পাখির চাইতে সম্পূর্ণ আলাদা, এবং এই পাখিরাও মাটির মধ্যে তাদের ঘর বানায়। কিন্তু এদের ঘরগুলো এত বেশি সুন্দর হয়, প্রথমবার দেখলে আপনাদের মানুষেরই ঘর মনে হবে। এবং আপনারা হয়তো চিন্তা করতে পারেন সামান্য একটা পাখি কিভাবে এত সুন্দর করে ঘর বানাতে পারে। তবে ঘর বানানোর জন্য এরা কোনো ধরনের সোনাদানা ব্যবহার করে না। এরা মূলত অন্যান্য পাখিদের মতো শুকনো লাকড়ি ব্যবহার করেই তাদের ঘরটি বানায়, এবং ঘর বানানো কমপ্লিট হয়ে গেলে তারা বিভিন্ন জায়গা থেকে রং বেরঙের ফুল এনে তাদের ঘরকে সাজাতে শুরু করে। আসলে পাখিগুলো তাদের ঘর সাজাতে এত বেশি পছন্দ করে, যার কারণে তারা যে জিনিসটাই পায় সেই জিনিসটা নিয়ে এসে তাদের ঘরের আশেপাশে এবং ঘরের ভিতরে সেগুলো সাজিয়ে রাখে। 3. হামিং বার্ড নেস্ট। এদের বাসাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং খুবই দুর্বল বাসা বলে মনে করা হয়। এই পাখিটি আকার আয়তনে অনেক ছোট হয়ে থাকে। ঠিক তারই বিপরীতে এরা বাসা তৈরি করার জন্য গাছের অনেক উঁচু স্থান পছন্দ করে। যেহেতু নিজের বাসাকে এরা এত উপরে তৈরি করে থাকে, সেই কারণে মাটি থেকে দেখার ফলে এদের বাসা ঠিকমতো দেখতেই পাওয়া যায় না। মাটি থেকে তাদের বাসা প্রায় 10 থেকে 90 ফুট উপরে দেখতে পাওয়া যায়। একটি মহিলা হামিং বার্ড তাদের বাসা তৈরি করার জন্য 7 থেকে 10 দিনের মতো সময় লাগিয়ে থাকে। আর এই বাসা তৈরি করার জন্য ঘাস পাতার পাশাপাশি মাকড়সার জালও তারা ব্যবহার করে থাকে। চকচকে দেখতে এই বাসাটি একটু ইলাস্টিক প্রকৃতির হয়ে থাকে। তবে এদের বাসা ইলাস্টিক হওয়ার জন্য বাচ্চারা যত বড় হতে থাকে তাদের বাসার আকার আয়তন ততই বাড়তে থাকে। আর কোনো শিকারী পাখি থেকে বাসাটিকে সুরক্ষিত রাখার জন্য বাসাটিকে গাছের পাতার মধ্যে লুকিয়ে রাখে। 4. মন্টেজুমা অরোপেন্ডুলা নেস্ট। আমেরিকায় বসবাসকারী এই প্রজাতির পাখির বাসা দেখে মনে হবে যেন কোনো এক গাছের ডালের মধ্যে কাঁঠাল ঝুলছে। সাধারণত এই প্রজাতির পাখি মধ্য আমেরিকার 30 মিটার উঁচু গাছের উপরে বাসা বাঁধে। তবে তাদের এই বাসার দৈর্ঘ্য 60 থেকে 180 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। অসাধারণ এই বাসা তৈরি করার জন্য শুকনো গাছের ডাল এবং শুকনো ঘাসের দরকার পড়ে। প্রায় সময় দেখা যায় একটি গাছের মধ্যে এরা 100টিরও বেশি বাসা তৈরি করেছে। তবে আপনি যদি কখনো আমেরিকাতে যান তাহলে গাছের মাঝে ঝুলতে থাকা এই অদ্ভুত ধরনের বাসা দেখে ঠিক চিন্তাভাবনায় পড়ে যাবেন। 5. উডপেকার বার্ডস নেস্ট। বন্ধুরা, এই পাখি খুবই পরিশ্রমী একটি পাখি, আর এরা এদের ঠোঁট দিয়ে বারবার গাছে ঠোকর দিয়ে সেখানে গর্ত করে নিজের জন্য সেখানে বাসা তৈরি করে। এদের ঠোঁট খুবই শক্ত এবং হাতুড়ের মতো হয়। এরা সেটার ব্যবহার করে গাছের শক্ত ছালকে ভেঙে দেয়। বন্ধুরা, এই পাখিগুলো 1 সেকেন্ডে প্রায় 20 বার গাছে ঠোকর দিতে পারে। এই পাখি নিজের বাসা গাছের ভিতরে তৈরি করে, আর এটা তৈরি করার জন্য এরা কোনো ফাঁপা গাছ বা জীবিত গাছের ফাঁপা অংশকে বেছে নেয়, আর নিজের শক্ত ঠোঁট দিয়ে গাছের মধ্যে সুড়ঙ্গ বা গর্ত তৈরি করে, যেটা বেশ গভীর হয়। এদের বাসার দেয়াল নরম করার জন্য এরা এক ধরনের নরম পদার্থ ব্যবহার করে। এদের বাসা সম্পূর্ণ তৈরি হতে প্রায় 3 সপ্তাহ পর্যন্ত সময় লাগে। এই বাসা সম্পূর্ণ তৈরি হওয়ার পর মহিলা পাখি সেখানে ডিম দেয়, আর 7 থেকে 10 দিনে এদের বাচ্চা ডিম থেকে ফুটে বের হয়ে আসে। এদের দেখাশোনা মহিলা আর পুরুষ দুই পাখি দুজনেই করে। 6. কমন টেইলর বার্ড নেস্ট। বন্ধুরা, নামের আগে কমন শুনে পাখিগুলোকে কমন মনে করলে আপনারা ভুল করবেন, কারণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি পাওয়া এই পাখিগুলোর বাসা বানানোর পদ্ধতি শুনলে আপনারা হয়তো অবাক হতে বাধ্য হবেন। এই পাখিরা বাছাই করে ভালো ভালো পাতাগুলিকে একত্রিত করে এবং সেখানে ছোট ছোট ছিদ্র করে সেলাইয়ের মতো করে নিজের বাসা তৈরি করে। এমনটা মতামত দেওয়া হয় যে এই পাখিরা নিজের বাসা তৈরি করার জন্য
প্রায় 100 থেকে 200টির মতো সেলাই করে থাকে। আর তাদের এই রকমের বাসা জোরালো ঝড়ঝাপটার পাশাপাশি অন্যান্য শিকারী পাখি থেকেও তাদেরকে সুরক্ষিত রাখে। এইরকম ভাবে সেলাই করা বাসা তৈরি করার জন্য 2 থেকে 3 দিনের মতো সময় লাগে তাদের। এই বাসাগুলি পুরোপুরিভাবে তৈরি হয়ে যাওয়ার পর সেগুলো এতটাই সুন্দর দেখতে হয় যা দেখার পর আপনি শুধু হতভম্বই হয়ে যাবেন। 7. সোশিয়েবল ওয়েভার বার্ড নেস্ট। বন্ধুরা, এই পাখির বাসাগুলোকে একটা পাখির বাসা না বলে পুরো একটি পাখিদের গ্রামও বলা যেতে পারে। আফ্রিকার এই পাখির বাসাগুলোকে পৃথিবীর সবচেয়ে বড় পাখির বাসা মনে করা হয়। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই পাখিগুলোর বিশাল একটা গ্রুপ মিলে শুধুমাত্র বিশাল আকারের একটি ঘর বানায়। আর এইরকম একটি ঘরের মধ্যে প্রায় 300 থেকে 600টি পর্যন্ত পাখি একসঙ্গে থাকতে পারে। এমনকি অন্যান্য পাখিদের তুলনায় এই পাখির বাসাগুলো অনেক বেশি মজবুত এবং টেকসই হয়, যেগুলো তারা শুকনো ঘাস এবং ছোট ছোট গাছের ডাল দিয়ে তৈরি করে। আর তাদের এই বাসা বানানোর অদ্ভুত পদ্ধতির কারণে এই ঘরগুলো গরমের সময় ঠান্ডা আর ঠান্ডার মধ্যে গরম থাকে। এই কারণে অনেক সময় চিতাবাঘ আরাম করার জন্য তাদের বাসার উপরে এসে শুয়ে পড়ে। তো বন্ধুরা, এই সকল পাখিগুলির মধ্যে কোন পাখির বাসাটি আপনার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে তার নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অয়ন ফ্যাক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।